রাতে দুর্গত এলাকা থেকে যুক্ত হচ্ছেন গুলজার আহমেদ। গুলজার, সকালের চেয়ে পানি আরো বেড়েছে কিনা জানতে চাই এবং বন্যা পূর্বাভাস কেন্দ্র কি বলছে? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। বন্যা আসলে যেটি হচ্ছে যে সিলেটে জানেন যে আজকে সকাল থেকেই সিলেটের উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে 5টি উপজেলা প্লাবিত হয়েছিল। এখানকার কোনো কোনো অঞ্চলে পানি বাড়ছে, আবার কোনো কোনো অঞ্চলে পানি কমছে। অর্থাৎ যেদিকে বৃষ্টি হচ্ছে বা পাহাড়ি ঢলটা বেশি হচ্ছে সেই জায়গাতেই বন্যার পানি আসলে বৃদ্ধি পাচ্ছে এবং উজান থেকে পানি নিচে নেমে যাওয়ায় বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের যে নিচু এলাকা যেগুলো আছে সেগুলো আরও বেশি করে প্লাবিত হচ্ছে। আমরা বর্তমানে রয়েছে বাঘের সড়ক একটি এলাকা, জৈন্তাপুর এবং সিলেট সদরের মাঝামাঝি এলাকায়। আমরা দেখতে পাচ্ছেন যে এখানকার যে লোকালয় এখন পর্যন্ত পানিবন্দী তারা রয়েছেন। এখানে প্রায় 8টি গ্রামের মানুষ আছেন যারা এখন পর্যন্ত সড়ক যোগাযোগ কালকে রাত থেকেই তারা বিচ্ছিন্ন রয়েছেন এবং কোনোভাবেই পানির উন্নতি নেই, বরং কোনো কোনো এলাকায় পানি বাড়ছে। যদিও আবহাওয়া অফিসের তথ্য বলছে যে আজকে রাত 12টা পর্যন্ত বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু মেঘালয়ের বৃষ্টিপাত যদি হয় সেক্ষেত্রে এর প্রভাবটা এখানে থাকবে। তো এই বন্যায় যেটি উল্লেখযোগ্য হচ্ছে যে প্রতি বছরই আসলে এমন সময় বিশেষ করে মে এবং জুনের প্রথম দিকে যে পানি আসে এই পানিতে ক্ষয়ক্ষতিটা একটু বেশি পরিমাণ হয়ে যায়। বিশেষ করে যারা আউশ ধান রোপণ করেন বা আউশ বীজতলা আছে এবং সবজি যারা চাষ করেন, এই সকল সবজি কিন্তু বিনষ্ট হয় প্রতি বছরই। এবং বিগত বছরে কিন্তু এই সকল পাহাড়ি ঢলে প্রায় 600 কোটি টাকার মতো কৃষি সম্পদ বা মৎস্য সম্পদ আসলে নষ্ট হয়েছিল। এবারও যেহেতু এই 5 উপজেলার মধ্যে মাছ উৎপাদন অর্থাৎ হেসারি করা বা কৃষি খামার, বিশেষ করে মৎস্য খামারের সংখ্যাটাই বেশি। এখানে প্রায় 2000-এর মতো খামারি রয়েছেন যারা মৎস্য চাষ করেন এবং তাদের বিনিয়োগও কিন্তু কম নয়। তো প্রতি বছর এমন সময়ে যখন মাছ পরিপক্ক অবস্থায় আসে বা পরিপূর্ণ হয়, যখন বিক্রি উপযোগী হয়, তখনই আসলে পাহাড়ি ঢল কিংবা অন্য কোনো দুর্যোগ এই তাদের যে সংরক্ষিত মাছগুলো ভাসিয়ে নেয়। এই মানুষগুলো আসলে বেশি বিপাকে পড়েন। যদিও কৃষি অধিদপ্তর ইতিমধ্যে বলছে তাদেরও ক্ষতির পরিমাণ কম নয়, 300 থেকে 350 কোটি টাকার মতো এটি আনুমানিক তারা বলছেন। হয়তোবা আজকে রাতে গেলেই সঠিক যে হিসাব সেটি আমরা পেতে পারবো। তবে বন্যা পরিস্থিতি কোনো কোনো এলাকায় উন্নতি হচ্ছে, আবার কোনো কোনো এলাকায় অবনতি হচ্ছে। এই হচ্ছে সর্বশেষ তথ্য। বন্যা।